একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। বন্ধুরা, আজকের কনে দেখা আলো পর্বটা শুরু থেকেই ছিল ভীষণ টানটান আর আবেগে ঠাসা। এই পর্বে শুধু ঝগড়া নয়, বাখা গেল আত্মসম্মান, সমাজের ভয় আর ভালোবাসার জন্য জীবন বাজি রাখার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত। পর্বের শুরুতেই আমরা দেখি সুদেব প্রথমবার নিজের পরিবারের সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে শুরু করেছে। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় এতদিন লাজুকে দূরে রেখে সে অন্যায় করেছে, আর আজ সত্যি বলার জন্য তার আর কোনো ভয় নেই। এই কথা শুনেই বাড়ির লোক চরম ক্ষেপে যায়। সবার একটাই ধারণা, নিশ্চয়ই লাজুই সুদেবের মাথা ঘুরিয়ে দিয়েছে। কিন্তু সুদেব এবার আর চুপ করে থাকে না। সে পরিষ্কার ভাষায় বলে দেয় লাজু কোনো বাইরের মেয়ে নয়, সে তার বিবাহিত স্ত্রী। তার দেওয়া সিঁদুর আজও লাজুর সিথিতে আছে, আর এতদিন লাজুর যে বনদাস চলেছে সেটা আর চলবে না। এই কথা শুনে বাড়ির ভিতরে যেন ঝড় বয়ে যায়। এরপর আসে আজকের পর্বের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। সুদেব জানিয়ে দেয় যদি লাজুকে এই বাড়িতে না আনা হয় তাহলে সে নিজের প্রাণ দিয়ে দেবে। এই কথা শুনে সবাই হতবাক। কেউ বিশ্বাসই করতে পারে না এত শান্ত সহজ ছেলে এমন কথা বলতে পারে। পরিবার ধরে নেয় কেউ তাকে উষ্টুছে, কিন্তু সুদেব স্পষ্ট জানিয়ে দেয় এই সিদ্ধান্ত একান্তই তার নিজের। এরপর দৃশ্য ঘুরে যায় অনুভব আর বনলতার বাড়িতে। বনলতা ফিরে আসায় সবাই ভেবেছিল সব সমস্যা মিটে গেছে, কিন্তু প্রবীণরা বুঝতে পারে আসল সমস্যা অন্য জায়গায়। তাদের আশঙ্কা ভবিষ্যতে লাজু, কৃষ্ণ আর বনলতার সংসারে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এখানেই নেওয়া হয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। লাজুকে যেভাবেই হোক এই বাড়ি থেকে সরাতে হবে। প্রয়োজনে তার শ্বশুর বাড়িতে গিয়ে টাকা দিয়ে ম্যানেজ করার কথাও ওঠে। এরপর আসে পর্বের সবচেয়ে সংবেদনশীল অংশ। বনলতা অনুভবকে স্পষ্ট করে জানিয়ে দেয় সে নিজের মনের সন্দেহের কথা শেয়ার করেছিল ঠিকই, কিন্তু অনুভব সেই কথাগুলো যেভাবে লাজুর কাছে বলেছে তাতে লাজু পুরোপুরি ভেঙে পড়েছে। লাজু ভেবেছে দিদি তাকে সন্দেহ করেই বাড়ি ছেড়ে চলে গেছে। বনলতা পরিষ্কারভাবে বলে লাজু খুবই ছোট, ইনোসেন্ট একটা মেয়ে, এই মানসিক চাপ ওর পক্ষে সহ্য করা সম্ভব নয়। এদিকে অন্যদিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাগ, অপমান আর অসহায়তায় সুদেব এতটাই ভেঙে পড়ে যে সে বিষ খাওয়ার হুমকি দেয়। পরিবার জানতে পারে সুদেব সত্যিই ধুতুরা বিষ জোগাড় করেছে। এই মুহূর্তে পুরো বাড়ি কেঁপে ওঠে। মা বাবা বুঝে যায় সম্মান, সমাজ, লোকলজ্জার থেকেও ছেলের জীবন অনেক বড়। শেষমেশ তারা রাজি হয়ে যায়। পরিবার প্রতিশ্রুতি দেয় লাজুকে তারা ঘরে তুলবে। শীতলা পুজোর আগেই লাজু এই বাড়িতে আসবে। এই কথা শোনার পর সুদেব দরজা খুলে বেরিয়ে আসে। পর্বের শেষ দৃশ্যে আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। সুদেব ছুটে যায় লাজুর কাছে। সে জানায় সবাই রাজি হয়েছে, অনেক লড়াইয়ের পর সে পেরেছে। লাজুকে নিজের বাড়ি, তার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে এসেছে। কিন্তু এখানেই তৈরি হয় বড় প্রশ্ন। লাজু কি সত্যিই খুশি, নাকি এত অপমানের পর তার মনে জন্ম নিয়েছে নতুন দ্বন্দ্ব? এই প্রশ্ন রেখেই আজকের পর্ব শেষ।